বিশ্ব নবীর সাথে যারা ছিল তারা কেমন খাঁটি স্বর্ণমার্কা ইমানদার নেতা হয়েছিল। ইসলামের এক নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। 4টি ঈদের রাত পেয়েছেন। ঈদের রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে সালাত আদায় করার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আগামীকাল জনপদের মধ্যে ঈদ হবে, জানি না মালিক কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কে সুখে আছে কে দুঃখে আছে আল্লাহ আমি তো জানি না। ও আল্লাহ আমি দোয়া করি মালিক আগামীকালকে ঈদের আনন্দ সব জনগণের ভিতরে ছড়ায়া দাও। বলেন আল্লাহু আকবার। জনগণের জন্য নেতা দোয়া করে ঈদের রাত্রিতে, আর আমরা অন্যান্য পৃথিবীর নেতাদের দিকে তাকায় দেখি জনগণের জন্য দোয়া করা তো দূরের কথা, নেতারা বিদেশে যায় ঈদের মার্কেট করার জন্য। হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। প্রিয়তম স্ত্রী ডেকে বলে, স্বামী গো কই দামি খাবার, কই সন্তানদের জন্য পোশাক, আগামীকালকে ঈদ হবে, কই নতুন তো কিছুই নিয়ে আসলেন না। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সিদ্দিক একবার ডেকে বলে, বিবি রে যেই রাজ্যের নেতা এখনো জানতে পারে নাই জনগণ সুখে আছে না দুঃখে আছে, সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ চলবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিবি বাড়ির ভিতরে ঢুকলো, কিছু জব বাটা খেজুর টোকলা বেঁধে স্বামীর হাতে দিয়ে দিল, আর স্বামীকে ডেকে বলে, স্বামী গো এগুলো কোথাও বিক্রি করে ভালো খাবার আর সন্তানদের জন্য ভালো পোশাক নিয়ে আসো। সিদ্দিক একবার দেরি করলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টোকলা খেজুর নিয়ে যা বাইতুল মাল অর্থমন্ত্রী আসলামের হাতে দিয়া বলে, আসলাম এখন তালিকা অনুযায়ী যেই গরিবের বাড়িতে খাবার পৌঁছায় নাই এই খাবারে গুলো তালিকা ধইরা সেই গরিবদের বাড়িতে পৌঁছায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। নেতা কত ভালো, নিজের বাড়ির খাবার নিয়ে যায় জনগণকে খাওয়াই, এমন নেতা কি এখন পাওয়া যাবে? এরা এখনকার নেতা নিজের খাবার জনগণকে খাওয়ায় না, জনগণের খাবার নেতা নিজেই খায়। কথা বোঝেননি মনে হয়? জনগণকে মাইরাই নেতা ধনী হয়, যত জনগণকে ধোঁকা দিয়াই নেতা বড় লোক হয়, জনগণকে ঠকাই আই না তার জায়গা মতো পৌঁছে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজার আমার ঈদের রাত্রিতে সিদ্দিক একবার দোয়া করে, নিজের বাড়ির খাবার নিয়ে যায় গরিব জনগণকে দেয়। আর আমার দেশের দিকে তাকায় দেখেন নেতা ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আম গাছে দাঁড়ায় আছে, কাঁঠাল গাছে দাঁড়ায় আছে, রাস্তার বিদ্যুতের খুঁটিতে দাঁড়ায় আছে। আমি মুখ নেতা সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কথা কোন ঠিক কিনা? কোন ছবি এইভাবে, কোন ছবি এইভাবে, কোনটা এইভাবে, মানে ছবি তোলার স্টাইল থেকে মনে হয় সিনেমার শাকিব খান ফেল। এই কথা কোন বুঝেননি কথা? তোমার লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যানার পোস্টার খরচটা কইরা ওই টাকা দিয়ে যেই গরিবের পরনে কাপড় নাই কাপড় কিনে দাও, যেই গরিবের বাড়িতে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দাও। গরিব জনগণ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? কেমন নেতা ছিল? তার রাজ্যে একটা গরিব মহিলা প্রতি মাসে মাসে আটা পাইতো, বৃদ্ধ নারী। একদিন চিন্তা করলো, আল্লাহ এই তো প্রতি মাসে আমার বাদশাহ মোটা আটা দেয়, কিন্তু আমি বাদশার দরবারে অভিযোগ নিয়ে যাব, আমি বুড়ি মহিলা আমার মোটা আটা খাইতে ভালো লাগে না, সমস্যা মনে হয়, একটু বাদশাহ যদি চিকন আটা দিত ভালো হইতো। এই অভিযোগ নিয়ে পরের দিন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বুড়ি মহিলা আইসা দেখে একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর একটা মহিলা আটা চালে। অন্য আর একটা মানুষকে জিজ্ঞাসা করে, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই বাদশাহ হারুনুর রশিদ। বলেন আল্লাহু আকবার। নেতা কেমন? যেই নেতা নিজের বাড়ির উঠান নিজেই ঝাড় দেয়। মারহাবা কর। নেতা বড় লোকই নাই, নেতা ঘরেও যেমন বাহিরেও তেমন। আল্লাহু আকবার বলে। ভালো করে কথাগুলো বুঝবেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, বুড়ি ডেকে বলে ছোট্ট বাচ্চাকে
বলে ওটা বাদশাহ হারুন রশিদের সন্তান। মহিলাটা জানে কে? বলে ওটা বাদশাহ হারুন রশিদের একজন স্ত্রী। বুঝেন নাই কথা? বাদশাহ হারুন রশিদের 4 জন স্ত্রী ছিল, সবচেয়ে ছোট স্ত্রী ছিল বেশি বুদ্ধিমতী। বলবো মেয়েদের বুদ্ধি কম না বেশি? বুদ্ধি কম না বেশি? 7 পাশে 14 হয় ভাবি, 12 টাকা দেন, এই হলো ওদের বুদ্ধির অবস্থা। 7 পাশে কত হয়? 14 টাকা হয় ভাবি, 12 টাকা দেন, ওদের বুদ্ধির অবস্থা থাকে। তো বাদশাহ হারুন রশিদের ছোট বউ একদিন মাছ খাইতে চাইছে। আমি কি বলবো আপনাদের খারাপ লাগতেছে? একটু সময় দেন, 12:30 পর্যন্ত বলছি না, আর আধা ঘন্টা একটু কষ্ট করে থাকেন না ভাই। মন খারাপ করতেছেন আপনারা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, বাদশাহ হারুন রশিদ বুড়ি মহিলা চিন্তা করলো, আল্লাহ, যেই দেশের বাদশা নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গায় নাই। মারহাবা করা। বাদশা নিজেও মোটা আটা খায়, জনগণকে ঠিক যেই মোটা আটা দেয়, বাদশা নিজে ওই মোটা আটাই খায়। কেমন নেতা ছিল! নেতা কারে বলে? আর আমাদের ওরা 5 স্টারের খাবার খায়, 7 স্টারের খায়। বাপরে বাপ, সোনার চামচ দিয়ে ভাত খায়, আর জনগণ ডাস্টবিনের খাবার পুড়ে খায়। এই কথা কম। নিজের ইজ্জত বিক্রি করে পেটের খাবার জোগান লাগে, এই ইতিহাস আমার দেশে আছে না? আমরা মুখে বলি গরিবের পাশে দাঁড়াবো, দুঃখী মানুষের সহযোগিতা করো, তাহলে এই দেশে যৌনপল্লী থাকতো না। কথা বলে না কেন? এই কথা কম নাকি আপনারা? আমার দেশে পতিতালয় নাই? হাজার হাজার নারী সেখানে নাই? তাদেরকে এই দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু শয়তানের মুরিদ, তারা নাম দিয়েছে তারা নাকি যৌন কর্মী। কি কর্মী? যৌন কর্মী নাম দিয়েছে। 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে এদেশের কিছু পুরুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সর্বোচ্চ হারায়। এ ধরনের ঘটনা আমার দেশে আছে না নাই? কারা দায়িত্ব নেবে? সমাজে যারা সমাজের দায়িত্বশীল, সমাজের অভিভাবক, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমার দেশে যেন কোনো অবৈধভাবে কোনো মা বোনের এই ধরনের ইজ্জত হারাইয়া সর্বস্ব সম্মান বিক্রি করে টাকা ইনকাম করে সেই টাকাতে তার পোশাক কেনা লাগে, সেই টাকাতে তার খাবার কেনা লাগে, এর চাইতে জাতির জন্য লজ্জা কি হতে পারে? কথা বলেন না কেন? ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে পারতাম, তাহলে এই সমাজের এই দুরবস্থা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সমাজ তাদের দায়িত্ব নিত। ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। এই জন্য পোস্টার ব্যানারের নেতা আমরা চাই না, এমন নেতা চাই যে দিল দিয়ে মানুষকে ভালোবাসবে। আপনি দিল দিয়ে ভালোবাসলে জনগণ আপনার জন্য হৃদয় থেকে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? পোস্টার ব্যানার লাগবে না, জনগণের হৃদয়ের সাথে কানেকশন তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? বুড়ি মহিলা বাড়িতে চলে গেল, রাত্রি হয়ে গেল। তাহাজ্জুদের সালাত আদায় করার পর যেই বুড়ি দিনের বেলায় বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা ওই দিক দিয়ে চলতেছে, বুড়ির বাড়ির পথ ধরে। আল্লাহু আকবার কোন। দুয়ার একটা আওয়াজ পাওয়া যায়, কে যেন মহিলা কণ্ঠে দোয়া করে, আল্লাহ, আমার দেশের বাদশা হারুন রশিদ অনেক ভালো নেতা, আল্লাহ তুমি আমার নেতার হায়াত বাড়ায় দাও, আল্লাহ বাদশা হারুন রশিদের হায়াত বাড়ায় দাও। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে দোয়া করে, আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। কথা বোঝেন নাই মনে হয়? এরপরে বুড়ি দোয়া করে, আল্লাহ বাদশা হারুন রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মারা যায়। রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বুড়ি মহিলার 1 নাম্বার দোয়া ভালো, বাকি 2টা দোয়া ভালো না। বাদশা দেখে বলে মনে মনে, বুড়ি রে, আগামী কালকে তোকে আমার দরবারে ডাকবো, আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি?
আমার সন্তান মারা যাওয়ার দোয়া কেন করলি? আর রাজ্যের মুয়াজ্জিন মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে আমি তোকে জিজ্ঞাসা করব। ভাইরা আমার, পুরি এই দোয়াগুলো কেন করেছে আপনারা কি শুনবেন? কারা কারা দোয়া তুলে একবার দেখান, লিল্লাহি তাকবীর। কথা মনে হয় বলে গেছেন সিদ্দিক আকবর বাড়িতে চলে গেলেন শূন্য হাতে, জনগণের মুখে খাবার দিয়া নেতা শূন্য হাতে বাড়িতে ফিরে গেল। কোন সুবহানাল্লাহ। এই জন্য জনগণের মুখের খাবার যারা কেড়ে নেয় নিঃসন্দেহে তারা জালেম নেতা। আর জনগণের মুখে যেই নেতা দরদ করে খাবার তুলে দেয় ওটাই হলো নিঃসন্দেহে আদর্শবান নেতা। কথা কোন ঠিক কিনা? যেই নেতা জনগণের চাল গোডাউনে ভরাবে না, যেই নেতা জনগণের তেল খাতের নিচে তেলের খনি বানাবে না, যেই নেতা ব্রিজে ঢুকানোর কথা রড বাস ঢুকাবে না, ওই নেতা কোনোদিন নেতা না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? লুফি লুফি নেতা আমাদের সমাজে আছে না? এক সময় কিছু ছিল না, এখন নেতৃত্ব পাইছে, নেতা হইছে। তো ছিলাম কই, হইলাম কি না জানি, আর ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে। এত পাওয়া এত খাওয়া ভালো না। কথা মান ঠিক কি না? বেশি খাইতে গিয়া গলায় আটকে যাবে। বগের শখ হয়েছে ট্যাংরা মাছ খাওয়া। কথা বোঝেন না? বগের শখ হয়েছে কি খাওয়া? ট্যাংরা মাছ খাওয়া। যেই ট্যাংরা মাছ খাইতে গেছে বগের গলায় আটকে গেছে, এমন আটকে আসছে। এই জন্য বেশি খাওয়ার চিন্তা করবেন না। সময় মতো যখন গলায় আটকে যাবে ওকলারও সময় পাবেন না। কথা কর না কেন? ভিতরে দেবারও সময় পাবেন না, বাহির করারও সময় আল্লাহ দেবে না। অপেক্ষা করেন, আসিতেছে সেই সময়। কথা কর ঠিক কিনা? অনেক খাইছেন, অনেক খাইছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জিজ্ঞাসা করবেন কে? ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন নেতা, ইসলামী নেতা, আদর্শ নেতা কাকে বলে? আসরের নামাজ আদায় করলেন, তাকায় দেখেন এক বুড়ি মহিলা টোকলা বহন করে লাঠিতে ভর দিয়ে চলে। হযরত আবু বকর ডেকে বলে, বুড়ি মা থামেন। মহিলা থেমে গেল, দিকে বলে, বাবা পথ কেন আটকাইলা? হযরত আবু বকর ডেকে বলে, মা বুড়ি মানুষ, আপনি টোকলা বহন করে কই যাবেন? মা বলে, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে ছোট্ট একটা কুটির আছে, কুটিরে আমার বসবাস। ডেকে বলে, মা টোকলাটা আমারে দেন, আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছায় দেব। নেতা কেমন ভালো দেখেন, জনগণ টোকলা বহন করে যায়, কষ্ট হয়, এই জন্য পৌঁছায় দিতেছে বাড়ি বাড়ি। সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? আর আমাদের বাড়িতে একটা প্লেট লাগাবার আসলে যে ইউনিয়ন পরিষদের টাকা নেই। তুই কথা বল, শোনেননি ঘটনা এগুলা? একটা প্লেটের দাম ধরেন 50 টাকা নির্ধারণ করা হয়েছে, 500 টাকা 250 200 টাকা নিয়ে যায়। আছে না ভাই? কি সুযোগ সুবিধা পাচ্ছি কপালে আল্লাহ জানে, আমরা নিজেরাও জানি না। এত সুখে আছি আমার মতো, বোঝেন নাই? সুখী কেউ নাই। মন খারাপ করছেন আপনারা? দিন দিন যাচ্ছে, বোঝেননি? কপালে দুঃখ চাপতেছে, খালি দুঃখ, সুখ খুঁজে পাচ্ছি না। আমরা অন্ধকার দেখতেছি সামনে। সামনে কি দেখতেছি? অন্ধকার। কপালে আরো কি যে দুঃখ আছে আল্লাহ ভালো জানে। আর কতদিন ঘর জামায় থাকবো নিজেও জানি না। কথা কোন ঠিক কিনা? বুড়ি মহিলার টোকলা নিয়ে নেতা হযরতে আবু বকর ঘর পর্যন্ত পৌঁছায় দেয়, দিয়ে বলে, মা আপনার দুনিয়াতে কে কে আছে? মহিলা ডেকে বলে, বাবা আমার দুনিয়াতে স্বামী নাই, সন্তান নাই, এক আল্লাহ ছাড়া আমি পাগলির এই দুনিয়াতে কেউ নাই। আবু বকর ডেকে বলে, বাবা কিভাবে দিন চলে? মহিলা ডেকে বলে, বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, মানুষ আমারে কিছু দেয়, ওইটা দিয়ে আমার সংসার চলে। আবু বকর বলে, মা আজ থেকে আর আপনি বাহিরে যাবেন না, আপনার 3 বেলা খাবার আমি আপনার বাড়িতে পৌঁছায় দেব। আমি আপনার ছেলের মতো, আমার নাম আব্দুল্লাহ। এই কথা বলে নিয়মিত বুড়ির বাড়িতে খাবার পৌঁছায় দিতে লাগলেন ইসলামের 1 নাম্বার নেতা আবু বকর সিদ্দিক। বলেন আল্লাহু আকবার। ইসলামের 1 নাম্বার খলিফা আবু বকর খাবার পৌঁছায় দেয়।
খাবার পৌঁছায় দেয়। বুড়ি মহিলা একদিন অসুস্থ, সিদ্দিক একবার খাবার নিয়ে এসে বলে, মা দরজা খুলে দাও মা। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা আজকে দরজা খুলবো না, শরীরে জ্বর আসছে, মাথাটা ব্যথা করতেছে বাবা, সকাল থেকে এখন পর্যন্ত আমি পাতলা পায়খানা করে বিছানা মাইখে গেছে রে বাবা, দুর্গন্ধে ঘরে থাকা কঠিন হয়ে গেছে, তুমি ঘরের ভিতরে ঢুকতে পারবা না রে বাবা, আজকে তুমি ফেরত যাও, আমি পরিষ্কার করি তারপরে তুমি ঘরে আইসো। আবু বকর ডেকে বলে, মা এমনি তো আপনি অসুস্থ, আজকে যদি ফেলায়া যায় মা আপনার আরো অনেক ক্ষতি কষ্ট হতে পারে মা, মনে কিছু নেবেন না মা, দরজা খুলে দেন মা, ফেরাইয়া দিবেন না। ও মা আপনি অসুস্থ, খাবারটা গ্রহণ করেন মা। আবু বকর বারবার মা বলে ডাকে, বুড়ি মহিলার স্ত্রী থাকতে পারলো না, দরজা যখন খুলে দিল আবু বকর খাবার দিয়ে বলে, বুড়িমা আপনি খাবার খেয়ে নেন, আর আপনার পায়খানা মাখা কাপড়গুলো, ময়লা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন কেমন নেতা কাকে বলে? একটা অসহায় জনগণ পায়খানা করেছে, ওই পায়খানা মাখা কাপড় পর্যন্ত ইসলামী নেতা পরিষ্কার দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন আদর্শ কি একটা মেম্বারের পাওয়া যাবে এখন? হ্যাঁ, পাওয়া তো দূরের কথা, পাওয়া তো দূরের কথা। মেম্বার আর গরিব মানুষের থেকে টাকা নেয়, সুযোগ পেলে কথা বল না কেন? 2000 5000 বয়স্ক ভাতার কার্ড দেয়, বিধবার কার্ড দেয়, দিয়ে টাকা নেয় না? আরে টাকা নেওয়ার পিছনে উৎসাহ দেয় এদেশের জনগণ। কারা? এ আপনারা। কারণ ও মেম্বার নির্বাচন করার সময় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 200 500 1000 করে দিয়ে আপনার পবিত্র ভোট আমানত কিনে নিয়েছে। তো যেই দেশের নেতা নির্বাচিত করার আগে, যেই দেশের জনগণ নির্বাচনের আগের রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষ খায়, ঘুষ খাইয়া নিজে ঘুষ খায়া ঘুষ মুক্ত নেতা স্যার, তেঁতুল গাছ লাগায় আম চাইলে হবে নাকি? এ কথা কর না কেন? তা আপনি নির্বাচনের আগে কেন নেতাদের কাছ থেকে টাকা খান, বিড়ি খান, চা খান? কি ফাজলামি শুরু করছে? ভোট একটা আমানত জিনিস, দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে দেয়া লাগবে। কথা কন ঠিক কিনা? একটা চা খাইয়া 200 400 500 টাকার বিনিময়ে এই পবিত্র আমানত বিক্রি করা যাবে? যাবে না। নামাজি, দিনদার, নেককার, আল্লাহ ওয়ালা, ফরহেজগার, সততা, পিরামিড, তাকে নির্বাচিত করতে হবে। কথা কন না? যে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে, ভালো হবে, এমন ব্যক্তিগুলোকে নির্বাচিত করতে হবে। যে নেতা আগে রাতে এসে 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, ওই নেতাকে সাবধান করে বলা লাগবে, ভাই টাকা দেওয়া লাগবে না, যোগ্য ব্যক্তিকেই ভোট দেবো ইনশাআল্লাহ, আপনি যান, 1 টাকাও নেবেন না নেতাদের কাছ থেকে। এমন ওয়াদা যদি আপনারা দিতে পারেন, জনগণ ভালো হলে আমাদের নেতাও ভালো হবে। আমরা যতদিন ভালো হতে পারবো না, আমাদের ভাগ্যে ভালো নেতাও জুটবে না। কথা ঠিক কিনা? ভালো হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চাচা আবার বলতেছে, বাবা হ্যাঁ দিনের কাম রাতে হয় বাবা, না দিলেও চলে। কথা কিন্তু খারাপ না, কথা কান ঠিক কিনা? আমার বাজারেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য ইসলামী আদর্শ নেতা যদি কায়েম হয়ে যায়, সমাজ সুন্দরভাবে পবিত্র হবে, এমন নেতা আমরা চাই কিনা? ইসলামের 1 নাম্বার খলিফা এরকম ছিল, তার জীবন আদর্শ এরকম ছিল। হযরত ওমর ফারুক রাতের পর রাত জেগে জেগে জনগণের সেবা যত্ন করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাতের বেলায় বেরিয়ে পড়েছেন। একটা পুরুষ মানুষ বাড়ির ভিতরে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। কাছে যা বলে, ভাই আপনার কি হয়েছে, আপনার কি সমস্যা? একবার দিকে ভিতরে যান আর একবার বাহিরে আসেন। বলে, আমার চাইতে বড় সমস্যায় কেউ নাই, আমার স্ত্রী আজকে গর্ভবতী, তার সন্তান জন্ম দেওয়ার প্রসবে ব্যথা উঠেছে, কি করব আমি নিজেও জানি না। বলে, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এই কথা বলে বাড়িতে চলে গেল। দেখো বলে, আব্দুল্লাহর মা
আল্লাহ জান্নাত বিক্রি করে, তাড়াতাড়ি করে বের করো, একটা সন্তান প্রসব হবে, তাড়াতাড়ি করে তুমি বের হও। স্ত্রীকে সঙ্গে নিলেন খলিফা, নিয়ে যায় ওই বাড়িতে চলে গেলেন। যায় বলে ভাই টেনশন নেবেন না, আমি লোক নিয়ে আসছি। বলে যাও যাও তুমি ভিতরে যাও। আমার ভাইয়েরা খলিফা তার স্ত্রীকে ভিতরে পাঠায়া দিলেন। কিছু সময় পরে সন্তান জন্ম হয়ে গেল। খলিফার স্ত্রী বের হয়ে বলে আপনার ভাইকে সুসংবাদ দেন, আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। বলেন আল্লাহু আকবার। খলিফা যখন জানতে পারলো লোকটা এটা আসছে রে, খলিফা বলতেছে আপনি আমার এই বিপদে আসছেন, আপনি আমার এই উপকার করছেন, আপনার মতো মানুষ হয় না। হযরত ওমর ফারুক ডেকে বলে আপনি পারলে আমারে মাফ করে দেন, আপনি না জানি কতক্ষণ ধরে কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, আপনার বিপদের কথা আরো আগে আমি কেন জানতে পারি নাই, দেরিতে আসার জন্য আপনি আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার বলো। নিজের স্ত্রীকে নিয়ে যায় জনগণের সেবা করার জন্য, একটা প্রসবের বেদনা যন্ত্রণা পাওয়া নারীর কাছে নিয়ে যায় নিজের স্ত্রীকে। আল্লাহু আকবার বলেন। নেতা কাকে বলে গো, নেতা কাকে বলে গো, আল্লাহু আকবার বলেন। অসহায় জনগণ ক্ষুধার যন্ত্রণায় খালি পাতিলে পাথর পাথর গরম করতেছে, মহিলার সন্তানগুলো কান্না করতেছে, মা খাবার দাও, বলে বাবা আরেকটু আরেকটু। হযরত ওমর ফারুক যায় দেখে পাতিলে পাথর, চোখের পানি আর ধরে রাখতে পারলো না, দৌড়ে আসলেন বাইতুল মালের দরজা খুলে অর্থমন্ত্রী আসলামকে বলে আসলাম আমার পিঠে আটার বস্তা তুলে দে। বলে না নেতা আমি নিয়ে যাই। বলে না, এ দায়িত্ব আমার পিঠে তুলে দাও। হযরত ওমর ফারুক আটার বস্তা পিঠে নিয়ে যা গভীর রজনীতে সেই অসহায় পরিবারের কাছে পৌঁছায়া দিল। আর বলল না মনে কিছু নেবেন না, আপনাদের কিছু যদি প্রয়োজন হয় খলিফার কাছে যাবেন, খলিফার কাছে যাবেন, খলিফা আপনাদেরকে দিয়ে দেবে। আল্লাহু আকবার। কেমন নেতা, রাত নাই দিন নাই খালি মানবতার কল্যাণে কাজ করে গেছে, জনগণের কল্যাণে কাজ করে গেছে। আর নেতা নির্বাচনের মার্কা যে কয়দিন আনাগোনা সেই কয়দিন, এই কয়দিন নেতার ঘুম নাই খাওয়া নাই, দেখলে চাচা আসসালামু আলাইকুম, চাচা কেমন আছে, চাচির খবর কি, ওই যে ডায়াবেটিস যে হয়েছিল কমছে তো না, কথা বল না, কি পাম পট্টি দেয়, মনে হয় নিজের ভাতিজা রে, নিজের ভাতিজা। হ্যাঁ, নির্বাচনের আগে ফকির গরিব অসহায় গরিব সবার কাছে যায়, পাশে দাঁড়ায়। ফকরনি নাই এলাকার গরিব ফকরনি বোঝায়, ফকির ফকরনি থাকে না, সাইল দরিদ্র ভিক্ষা করে, ওদেরকে বুকের ভিতর নেতা নেয়, নিয়ে বলে আমি গরিবের নেতা, আমি গরিবের নেতা হতে চাই। কথা বলে ওই কথা বলে ফকরনি ধরে কান দেয়, মানুষকে সত্যি ভালো মানুষ ভাই। আর এদিকে কয় ক্যামেরাম্যানকে ছবি তো, ছবি তো আবার 500 টাকা দেয়, চাচা ধরেন ধরেন ভাই ধরেন, বারে ভয় পাচ্ছেন, এই ছবি তো, ছবি তুলতেছে, গরিবের হাতে টাকা দিচ্ছে ছবি তুলতেছে, ফকরনির হাতে টাকা দিচ্ছে ছবি তুলতেছে, আর ফেসবুকে লিখতেছে, পত্রিকায় লিখতেছে অমুক নেতা জনদর্জি নির্বাচনে পাশ করা আগে টাকা দু হাতে বিলাচ্ছে, খালি গরিবের কল্যাণে। কেন ওটা দিচ্ছে না ওটা ইনভেস্ট করতেছে? পাগল, তোমরা তো বুঝতেছ না, টের পাচ্ছ না, ওটা সুদে আসলে তুলবে, আজ 500 দেশে ওটা 5 লাখ বানায় ছাড়বি। কথা বল ঠিক কিনা? ওরা অভিনয় করে, ওদের অভিনয় বোঝা বড় কঠিন। আপনার জন্য আমার ঘুম হয় না, এই ইউনিয়নবাসীর জন্য আমার কত কষ্ট। কথা বল না, এই অভিনয় কইরা জনগণের কাছ থেকে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা করা সে কয়দিন। বাপ রে বাপ, নির্বাচনের মার্কা দেখে আমরাও তো আর কম না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। বুঝেননি? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজির হয়েছে। কথা ঠিক কিনা? ওদের এই নামাজ, ওদের এই টুপি, ওদের এই বেশভূষ সব হলো জনগণকে ধোকা দিয়ে জায়গা মতো সিল মারা। কথা ঠিক কিনা? আর একবার যদি সিল মারিয়ে দেয়, গরিবকে যেই নেতা বুকে জড়ায় ধরলো, ওই গরিব বিপদে পড়ে জনগণের ওই নেতার দুয়ারে যখন যাবে, তখন 3 তালা থেকে বেরাস ঘুরতে হবে, আর কবে কে রে দরজায়, কে দারোয়ান, কে
কয় স্যার এক গরিব মানুষ আছে দেখা করার জন্য। এখন বাজে কয়টা? সকাল 9টা। আমার এখন সকালে নাস্তা করার সময়। এই তোমরা গরিব দেখে কি মনে করছো? যখন তখন আমার বাড়িতে আসবা না, যাও। এই খবরদার, গেট লাগাই একটাও যেন বাড়িতে না ঢোকে। এদের জ্বালায় আমি আর থাকতে পারলাম না এলাকায়। কথা কন না কে? হ্যাঁ, এটা পাস করার আগে ধুলা বালুতে ঘুরছু। কথা কন না কে? ধুলা বালুতে ঘুরছু, গরিবকে বুকে টানে নিছু, আমরা সব দেখছি। ওটা তোর অভিনয়। তুমি ওইটা ভেলেন 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 ভেলেন, তুমি তো অভিনয় করছো। তোমার ভিতরে সত্যিকারই মায়া দয়া ছিল না। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাই বুঝতে শুনে চিন্তা ভাবনা করে পা ফেলা যাবে। কিন্তু আমরা নিরুপায়, আমরা চাইলেও হয় না চাইলেও হয়। গরিবের দুঃখ দেখার কেউ নেই। কথা কন ঠিক কিনা? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা হই বেজার। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব, হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়। আমরা গরিব, হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ভোটের আগে সাধু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পাই। আমরা গরিব, হামা গরব দেখার মানুষ কেউ না। আরে একদিন দেখি সাধু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিল সোরা। মুসলমান বোঝা খুব কঠিন। কথা কন ঠিক কিনা? আর করেছেন মনে হয়। আমার ভাইরা, নেতার মতো নেতা হলে জনগণ তার জন্য দোয়া করবে, কলিজা ভরা মহব্বত নিয়ে সামনে এগিয়ে যাবে। আর নেতা যদি জালেম হয়, জনগণের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, ওই নেতাকে কোনোদিন জনগণ ভালোবাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফ নামের একজন জালেম নেতা ছিল। প্রত্যেকটা মানুষ বলে ও জালেম, ও জালেম, ও জালেম। একদিন তার প্রিয় যারা রাজ দরবারে থাকে ওদেরকে বলে, শোন, জনগণ আমারে কি বলে, কেউ দেখতে পারে না, সবাই আপনারা জালেম বলে। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, নিজেই যায় দেখি কি আমারে জালেম বলে। খুঁজতে খুঁজতে একজন লোকের সাথে দেখা হয়ে গেল। বলে তাই নাকি? হ্যাঁ দেখা হয়ে গেল। লোকটাকে জিজ্ঞাসা করে, হাজ্জাজ বিন ইউসুফকে তুমি চেনো? তো জালেম। তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কি তারে চেনো? তুমি কি কখনো দেখেছো? ভাই না দেখিনি। ভাই আমি হাজ্জাজ বিন ইউসুফ। ভাই আপনি আমারে চেনেন? আমি এলাকার সেই লোক যার প্রতি মাসে 2 বার, কথা বোঝেননি? যার প্রতি মাসে মাথার 2 বার সমস্যা তৈরি হয়, মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়, যারে ধরে তারে কামড় মারে, 2 দিন মাসে পাগল হয়। এই এলাকার সেই লোক আমি। আজকে আমার প্রথম দিন। কথা কন না? তার মানে নেতারে তো জালেম বইলা ফেলছে, বাঁচা তো লাগবে, কৌশল করে বাঁচতেছে। কথা কন ঠিক কিনা? জনগণ মুখ দিয়ে প্রকাশ করে না, কিন্তু বুঝে নেওয়া লাগবে জনগণ কারে কতটুকু ভালোবাসে। এটা জনগণের চেহারা দেখে প্রকাশ পায়। আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে একজন ইহুদি পেশাব করে। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক নবীকে ডেকে বলে, নবী গো, মসজিদের ভিতরে পেশাব করতেছি, আপনি শুধু অর্ডার দেন, 1 কোপে তরবারি দিয়ে কাল্লা ফেলায়া দেব, জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না। বিশ্ব নবী ডেকে বলে, ওমর থামো। আবার ওমর ফারুক বলে, নবী গো, পেশাব করে মসজিদ তো মাখায়া দিল, ও নবী অনুমতি দেন, একটা কোপ মারবো, 1 কোপেই দুনিয়ার থেকে বিদায় নেবে, আর কোনোদিন পেশাব করবে না, মসজিদ মাখাবে না। নবী দেখে বলে, ওমর মাথা গরম করো না, ওমর মাথা গরম করো না, তরবারি ভিতরে ঢোকাও, আমি নবী আছি, বিষয়টা আমি দেখতেছি। কোন আল্লাহু আকবার। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। নবী কাছে গেল, যায় কাঁধে হাত দিয়ে বলে, শোনো, তুমি যেই জায়গায় ইবাদত করো, তোমাদের ইবাদত খানায় যদি কেউ পেশাব করে দেয়, তুমি কি করবা? যুবক ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, নবী
তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। এই কথা বলে বিশ্বনবী ডেকে বলে, শোনো, যেই জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করলে, এই জায়গায় আমরা আল্লাহর ইবাদত করি, মালিককে আমরা ডাকি, প্রভুর গোলামি করি। এই জন্য আর কোনোদিন তুমি এই জায়গায় পেশাব করো না। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি বারবার পেশাব করেছি আর তাকায় দেখেছি ওমর আমাকে মারার জন্য অনুমতি চাই, কিন্তু আপনি অনুমতি দিলেন না। ও নবী গো, যেই নবীর ব্যবহার এত ভালো, আমি কেন ইহুদি থেকে বাড়িতে যাব? সেই নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলুন আল্লাহু আকবার। নবীর ব্যবহার দেখে মানুষ, অন্য ধর্মাবলম্বী যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আজও যদি মসজিদে কেউ এসে সমেশপুরে পেশাব করে মসজিদের ভিতরে, অন্য ধর্মের মানুষ, আপনারা বলেন তো তাকে কি করবেন? জব করবো? বাপরে বাপ, কেউ করছে পিটাবো না। না, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, কোন অন্য ধর্মের অবলম্বন মানুষ, কোন মানুষ যদি আপনার ইবাদত খানার সাথে বেয়াদবি করে, আপনি তাকে মাফ করে দেবেন। কথা বোঝেন নাই? কি করে দেবেন? মাফ করে দেবেন। আমার ভাইয়ের আরেকটি ঘটনা আপনাদেরকে একটু শোনাই। নবীজি যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে বিশ্ব নবী ডেকে বলে, শোনো, ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে নবীজি যখন মক্কায় ছিলেন, একদিন খানায় কাবার চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে, খানায় কাবার চাবি থাকতো। নবীজি একদিন যায় বলে, ওসমান ইবনে তালহা, খানায় কাবার দরজাটা খুলে দাও, আমি ভিতরে গিয়ে আমার মালিক একটু সিজদা দেব। ওসমান ইবনে তালহা ডেকে বলে, না না, কোনো মতেই দরজা খোলা যাবে না, কাফেরদের নিষেধ, আপনার জন্য খানায় কাবার দরজা আজকে খোলা যাবে না। নবীজি ব্যথা পেলেন, কষ্ট পেলেন। যেদিন বিশ্বনবী মক্কা বিজয় করলেন, সর্বপ্রথম সে ওসমান ইবনে তালহাকে ডাকতে নির্দেশ দিলেন, যাও ওসমান ইবনে তালহাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে ডেকে নিয়ে আসা হলো। ও ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহা, তুমি আসছো। ওসমান ইবনে তালহা ভয়ে থরথর করে কাঁপতেছে আর ভাবতেছে, একদিন মক্কায় বিশ্ব নবীকে সালাত আদায় করতে দেই নাই, আজকে পুরো মক্কার রাজত্ব পাওয়ার বিশ্ব নবীর হাতে। একবার ইশারা করলে কাল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে, নবীর এত পাওয়ার। আজকে আমার ভাগ্যে কি হয় আমি জানি না। বিশ্ব নবীর কাছে যখন ওসমান ইবনে তালহা হাজির হয়ে গেল, নবীজি খানায় কাবার চাবি ওসমান ইবনে তালহার হাতে দিয়ে বলে, ওসমান ইবনে তালহা, কাফেররা তোমার হাতে চাবি রেখেছিল, আজ থেকে খানায় কাবার চাবি আমি নবী তোমাকে দায়িত্ব দিলাম। বলেন আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন, নবী গো, ওই খানায় কাবা একদিন আপনাকে সালাত আদায় করতে দেই নাই, আমি মনে করেছিলাম সেই প্রতিশোধ গ্রহণ করে আপনি আমাকে হত্যা করবেন, কিন্তু তা না করে খানায় কাবার চাবির দায়িত্ব আমারে দিলেন। সত্যি আপনার ব্যবহারের কোনো তুলনা হয় না। আমি আর অন্য ধর্মে থাকতে চাই না। ও নবী গো, সেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীর ব্যবহার দেখে কাফের বেঈমানরা কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। এজন্য বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার বলেন। আযীম তাফসীরে ওই কথাকে বোঝানো হয় যার গভীরতা মাপার মতো কোনো মাপকাঠি পৃথিবীতে নাই। এত সম্মান মর্যাদা আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যার সম্মান আকাশচুম্বী, তুলনা হয় না যা। আর ফ্রান্সের বেঈমানরা সেই নবী চিত্র কার্টুন প্রদর্শন তারা করে। বলেন তো নবীর কোন ছবি আছে? হ্যাঁ, একটা কার্টুন বানায়, নাক দেখা করে দেয়, কয়েকটা দাড়ি মুখে লাগায় দেখায়, ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ।
আর কাফের বেঈমান একটা কথা ভুলে গেছে, মুহাম্মদ মানে হলো প্রশংসিত, মুহাম্মদ মানে হলো প্রশংসিত। আগে পরে যতই গাল দেন, যখন বলবেন মুহাম্মদ তার মানে তিনি প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের বেয়াদব, ওই বেয়াদব গুলো কেন নবীর এই কাটুক প্রদর্শন করে? কারণ কি জানেন? পৃথিবীতে একটা জরিপ করে দেখা গেছে কোন দেশে বিয়ের আগে সন্তান জন্ম দেয়। গবেষণা করে দেখা গেল বিয়ের আগেই যেই দেশে সন্তান বেশি জন্ম নেয় সেই দেশের নাম হলো ফ্রান্স। কি না? আচ্ছা, বিয়ে হলে যদি সন্তান অন্য পুরুষে জন্ম দেয়, এটা যদি জারর সন্তান হয়, বিয়ের আগে যদি অন্য পুরুষের সন্তান জন্ম দেয়, এটা তো ডবল জারর সন্তান। কথা কান ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, তারা ছিল পিতৃ পরিচয়হীন জারর সন্তান। আজও পৃথিবীতে যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে, নবীর নামে এই কথা ও কথা লাগে, নবী নারী লোভী নাউজুবিল্লাহ খান, নবী সন্ত্রাসী বলে যারা গালি দেয়, নবীর বিরুদ্ধে যারা আজে বাজে মন্তব্য, কুকথা, কুরচনা, আজে বাজে কথা, ফাহিশা কথা বলবে, নিঃসন্দেহে তারা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। ওর বাপের রক্ত ওর ভিতরে বসছে না, অন্য আরেকজনের রক্তের ভিতরে বসে। ও আসলে হারামজাদা। কথা কোন ঠিক কেরা? মন খারাপ করছে? ওলীদ বিন মুগীরা নবীজি বসা ছিলেন, জাতা ভাষায়, অশ্লীল ভাষায় নবীকে গালি দিতে লাগলেন। গালি দিতে দিতে নবীজির হৃদয়ের ভিতরে কষ্ট, যন্ত্রণা। আসমান থেকে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, নবী গো, ব্যথিত হবেন না, কষ্ট পাবেন না। ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও একটা পিতৃ পরিচয়হীন যার সন্তান। যখনই বলেছে মক্কার মানুষ আরবি বোঝে, লাফায়া দৌড় মারছে আর বলতেছে মুহাম্মদ, ঘটনা যদি সত্য না হয়, খবর আছে আমার নাকি জন্ম পরিচয় নাই, তাড়াতাড়ি এই জায়গায় থাকো, আমি আমার মায়ের কাছে খবর নিতে যাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। কাছে চলে গেল, যায় বলে, মা সত্যি একটা কথা বলবি? উতুল্লিম বাদা যালিকা জানিম, মুহাম্মদ বলেছে আমি নাকি পিতৃ পরিচয়হীন একটা জারর সন্তান, সত্য যেটা সেইটা বলবি। ওই ওলীদ বিন মুগীরার মায়ের নাম ঝর্ণা। মহিলা চিন্তা করলে এত গোপন খবর মুহাম্মদ কেমনে জানলো? গোপনের খবর কে জানায় দেয়? কে? আরো করে কোন কে? ওলীদ বিন মুগীরা যখন ধমক দিয়েছে, তার মাটিকে বলে, বাবা এই বয়সে আর মিথ্যা কথা বলবো না। আর মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এত ব্যস্ত, আমার যৌবন চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। ব্যবসা বাণিজ্য চেনে, টাকায় চেনে, তোর বাবা আমারে চেনে না। কথা বোঝেন না? এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে। কথা কন না? তোমার নামে মামলা দেব যাইয়া পুলিশ ফাঁড়িতে। কথা কন না? মন খারাপ করছেন? ওই রকম অবস্থা হয়ে গেছে। এ বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এত ব্যস্ত, এত ব্যস্ত, আমার দিকে তাকানেরও তার সময় নাই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। টেনশনে পড়ে গেলাম, মন উতালা হয়েছে। সামনে তাকায় দেখি তোর চাচা। কে? তোর চাচা ঘুর ঘুর করে ঘুরতেছে। ভাই যখন বাড়িতে থাকে না, ভাই যখন বাড়িতে থাকে না, দেবরগুলো ভাবির আশেপাশে কম যায় না বেশি যায়? আরো জোরে কম। মন খারাপ করতেছে? দেবররা তখন ভাবির বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, ঘুরঘুর করে, করে না? আর ডায়লগ দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভাবি দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো এখন আসি। এরকম শয়তান দেবর আছে না? না। আবার দেখবেন চান্স পাইলেই ভাবির ঘরে ঢুকে কয়, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনেই হয় না যে আপনার বিয়ে হবে। এর হারামি, বিয়ে না হলে ভাবিটা কিসকা? এরকম হাইব্রিড শয়তান দেবর আছে না? না। আমার ভাইয়েরা, তাহলে আমার নবীজি পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর তিনি হলেন আপনার আমার নেতা এবং পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, আদর্শবান নেতা। কোন সুবহানাল্লাহ। বাজানো আমার নেতার মতো নেতা হওয়া লাগবে। ওসমান গনি উদার মনের নেতা ছিল, খালি দানই করছে জনগণের জন্য। সুবহানাল্লাহ।
আর হযরত আলী খালি বিচার ব্যবস্থা করে গেছে সুন্দরভাবে। হযরত আলীর দরবারে এক যুবক কান্নাকাটি করে অস্থির হয়ে হাজির হয়ে গেল। ডেকে বলে, খলিফা আলী, আমার মা আমারে পরিচয় দিতে চায় না, আমার মা আমাকে সন্তান বলে অস্বীকার করে। হযরত আলী ডেকে বলে, যুবক, তুমি তোমার মাকে ডাক দাও। মাকে নিয়ে দরবারে আসা হলো। মহিলাকে ডেকে বলে, এটা কি তোমার সন্তান না? বলে, না, আমার সন্তান না। ঠিক আছে, তোমাদের বিচার করা হবে। কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হলো। ডেকে বলে, হাই মহিলা, সত্যি করে বলো, এইটা তোমার ছেলে কিনা? মহিলা বলে, না না, ওইটা আমার ছেলে না। ছেলে উত্তর করে বলে, খলিফা, ওইটাই আমার গর্ভধারিণী মা, ওইটা আমার সন্তান। এই কথা বারবার, ওইটা আমার মা, আমি তার সন্তান, বারবার বলতেছে, কিন্তু কোনো মতে শোনে না। মহিলার পক্ষে মহিলার ভাইয়েরা পর্যন্ত বলে, ওইটা আমার ভাগিনা না, ওইটা আমার ভাগিনা না। হযরত আলী ডেকে বলে, যুবক, তুমি কি বিয়ে করছো? বলে, না, করি নাই। এই মহিলা, তোমার কি স্বামী আছে? বলে, না, নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, যুবক, বিয়ে যে করবা, তোমার কাছে কি দিরহাম আছে? কয়, না, নাই। হযরত আলী তাকে 50 দিরহাম দিয়ে দিলেন, আর বলে, শোনো, 50 দিরহাম তোমারে দিয়ে দিলাম, যেহেতু মহিলারও স্বামী নাই, তোমারও বউ নাই, আজকে দুইজনের মধ্যে আমি বিবাহের ব্যবস্থা করে দিতে চাই, কিন্তু সম্পর্কে দুইজন মা আর ছেলে। কথা কর না? বিচারের কৌশল দেখেন, নেতা কেমন ভালো, পিটার লাগে, রিমান্ডে নেওয়া লাগে, কেমনে বিচার করা লাগে, কৌশল কত প্রকার। আল্লাহু আকবার বলেন। আর আমাদের বিচার করা লাগে না, লোকটা অপরাধ করছে কিনা, খালি দিনের পর দিন খালি রিমান্ডে নেয় আর মারে। ওটা কোন না কেন? ভালো লোককে রিমান্ডে নিয়ে মারে, আর খারাপ লোককে রিমান্ডে নিয়ে দুঃখ প্রকাশ করে। হাইরে দেশের হাল চাল কেমনে বলি, বলবো? কষ্ট পাচ্ছে না এগুলো বলতে গেলে, তো মানুষ বলবে, হুজুর তো রাজনীতি করতেছে। আমি কি রাজনীতি করার মানুষ? আপনার কি মনে হয় আমি রাজনীতি করতে আসি না? আমি বাস্তব কথা বলতে আসছি, সঠিক কথা বলতে আসছি। কথাটা ঠিক? এটা যদি আপনি মনে করেন এরকম কিছু, তাহলে হতেও পারে। কষ্ট হয়েছে আপনাদের? মন খারাপ করেছেন বাজান গো আমার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। মা ছেলের ঘটনাটা কি শুনবেন? ওই যে বুড়ি মহিলার ঘটনা মনে হয় ভুলেই গেছেন। রাগ করেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, আরেকবার বলে, লিল্লাহে তাকবীর। মহিলা মা বোন অনেক কষ্ট করে বসে আছে, আমার যুবক ভাইরা কষ্ট করে বসে আছে। বারবার কমিটির ভাইরা বলতেছে, হুজুর হালকা একটু বলাই লাগবে। আমি নিরুপায়, না বলে উপায় নাই, বলবো কিছু? তাহলে মা বোনদের উদ্দেশ্যে হালকা একটু করে বলে যায়, মা, 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত।